মাঠে একটু হালকি শ্রেণী করি, এই বর্ষা আসছে কালকেই নদীতে পানি পড়ছে। আচ্ছা আচ্ছা। এই যে নদীতে পড়ছে যে এই 6 মাস বর্ষার টাইমে এই নৌকা নিয়ে এনেছিলাম। আর এটাই মেন পদ্মা নদী ছিল এটাই মেন পদ্মা নদী ছিল। এখন চলে গেছে 4 মাইল ফাঁকে। আব্দুল্লাহ, তোমার নাম কি? তোমাদের বাসা কোথায়? ওই এটা কি চর বলে, কি এই চরের নাম কি? হঠাৎ পাড়া। এই চরের মানুষের কষ্টটা কেমন তা নিজ চোখে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারবেন না। এখানে আমরা মনে করি 100 ঘর আছে, 105 ঘর। 105। হয়তো কিছু বাড়ি নাই, হয়তো থাকে নাকি হয়তো অনেক। এই চরে দেখুন এখানে তাদের জমিগুলো আবাদ করে এবং এখানে কিন্তু ধানগুলো মাড়াই করে তারা তাদের ধানগুলো ঘরে ওঠানোর চেষ্টা করছে। নদীতে ভাঙে যায়, পরে আগে ছিলাম আমরা, ঠিক আছে, জি জি। পরে আবার যেমনি সামসাম ছিলেন তেমনি বলি সামসামের সবাইকে চর আশুতোষপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাগর আহমেদ। আজকে আমি চলে এসেছি পাবনা জেলার পদ্মা নদীর একটা চর। এই চরটির নাম হচ্ছে চর আশুতোষপুর। আজকে এই চরের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তাদের জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের সাথে নিয়ে এই চর আশুতোষপুর আজকে ঘুরে দেখাবো। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যেন এক চর খানপুর। বলছিলাম পাবনা জেলার চর আশুতোষপুর চরের গল্প, যে চরের মানুষ বিদ্যুৎ ছাড়াই দীর্ঘদিন বসবাস করে চলেছে। এই চরের মানুষ পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। এই চরের মানুষের বাজারঘাট করতে হলে পায়ে হেঁটে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, তবেই তাদের বাজারঘাট সেখানে পাবে। কোনো ব্যক্তি যদি এই চরে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে জরুরিভাবে কোনো চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও নাই। চলুন আজকের এই ভিডিওতে চর আশুতোষপুরের জানা অজানা গল্প তুলে ধরার চেষ্টা করব। এটা তো কাকা পদ্মা নদী না? আর এটাই মেন পদ্মা নদী ছিল। এটাই মেন পদ্মা নদী ছিল। এখন চলে গেছে 4 মাইল ফাঁকে। আরো 4 মাইল ফাঁকে। এই চরের নাম কি? কোনটা? এই যেখানে আমরা দাঁড়ায় আছে এই এটা সব আশুতোষপুর। চর আশুতোষপুর। তো এখানে তো একসময় অনেক পানি আসতো। হ্যাঁ, আগে অনেক পানি আসতো। তো এখন পানি না আসার কারণ? এখন তো কারণ বর্ষা হয় না, বর্ষা না হওয়ার কারণে এখানে আর পানি আসে। আর পানি আসে না। আচ্ছা, তা আপনার বয়স কত হয়েছে? 86 পার হয়ে গেছে। 86 পার। আপনি তো নিজ চোখে এখানে পানি দেখছেন। আর চোখে দেখা না। আজকে কথা লাগি, এই জায়গায় আমার জন্ম মাটি। আচ্ছা, তাতে কত বছর আগে এখানে শেষ পানি আসছে, বর্ষার পানি? তত 98 বর্ষাল 98 একটা বর্ষা হয়েছিল। আচ্ছা আচ্ছা। সেই বর্ষা এখানটা পানি আইছিল। তারপরে আর পানি এখানে আসে না? না। আঙ্কেলের বাসা কোথায়? বনে চরে কি চরের নাম? হরদেশক। হজরতের চর। হ্যাঁ। ওখানে কতজন মানুষের বসবাস? এখানে আমরা মনে করি 100 ঘর আছে, 105 ঘর। 105। হয়তো কিছু বাড়ি নাই, হয়তো থাকে নাকি হয়তো অনেক। আব্দুল্লাহ, তোমার নাম কি? তোমাদের বাসা কোথায়? ওই এটা কি চর বলে, কি এই চরের নাম কি? হঠাৎ পাড়া। তো তোমরা এখন কোথায় যাচ্ছ? হ্যাঁ, গুচ্ছ গ্রাম। ওই গ্রামে কি কাজ? ঠিক আছে, যাও। এই ছোট্ট এই 2 ভাই চলেছে তার বোনকে এই পাশের যে চর আছে এই চরে আসলে বিয়ে দিছে। তো 2 ভাই সেখানে আজকে ঘুরতে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিছুটা পথ আমরা একটা উঁচা রাস্তা ধরে গেলাম, আর এখন পুরাটাই কিন্তু বর্ষার সময় এখানে পানি থই থই করে। তো এর আগে যে চাচার সাথে কথা বলেছিলাম যিনি বলেছেন যে এখানে তেমন আগের মতো আর পানি নেই। 88 সালে দিকে এখানে পানি আসছিল, তারপর থেকে নাকি এখানে
আর পানি আসে না। সো চলুন গ্রামটি ঘুরে দেখি। আসসালামু আলাইকুম। কাকার বাসা কোথায়? হাটের সাথে। এই চরটার নাম কি বলে? সদিরাজপুর। চর সদিরাজপুর। সদিরাজপুর। এখানে আসলে কতজন মানুষের বসবাস আছে এই চরের ভিতরে, জানা আছে? আচ্ছা, এখন কোথায় গেছিলেন? এইদিকে নতুন চরে। এই নতুন চরে কি এ পাশ দিয়ে যাওয়া যায়? এই গ্রামের মাথায় পানি পড়ছে তো। আচ্ছা আচ্ছা, কেন নৌকা আছে? তাতে এই নতুন চরে কোনো বসতি আছে? হ্যাঁ, ইনশাল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আমার তো 3-4 বাড়ি আছে। আচ্ছা আচ্ছা গোসবাড়ি আছে আচ্ছা, 3-4 বাড়ি। ঠিক আছে। আর ওই শহরে 1-1 বাড়ি আছে আর কি। নতুন চরে, ঠিক আছে। আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই এই চরের ভিতরে ধান আবাদ চলছে। তো এই চরের মানুষের জীবন সংগ্রাম যে কতটা কষ্টের তা এখানে না আসলে বুঝতে পারবেন না। ভাই কোথায় চললেন? আশুতোষপুর কি এটা? বাজারে বিক্রি করতে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? এই আশুতোষপুর, ঠিক আছে ভাই। এই চরের মানুষের কষ্টটা কেমন তা নিজ চোখে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারবেন না। দেখুন একটিবার রাস্তা। এটা হচ্ছে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা। চাচির বাসা কোন চরে? এই গুচ্ছ গ্রামে? আপনার স্থায়ী বাসা কি এখানেই না অন্য কোনো জায়গা থেকে আসছেন? আমি আসছি ঈশ্বরদী থেকে। ঈশ্বরদী থেকে এখানে আসছেন? আপনাদের ওখানে নদী ছিল না? না, ঈশ্বরদী যেখানে ছিলেন ওখানে কি নদী ছিল? না, নদী ছিল তো, পাশেই আছে নদী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যতদূর চোখ যায় ততদূরই যেন চর আর চর। একসময় এই চরে অনেক পানি আসতো এবং এখানে সবসময় ডুবো ডুবো অবস্থা থাকতো। যেহেতু এখন আর বর্ষা হয় না, বর্ষার পানিও এদিকে আসে না, তো এই চরের তাদের জীবন জীবিকায় এত কষ্টের যা বলার উপায় নেই। ওই দূরে হয়তো দেখা যাচ্ছে এখানকার মানুষজন চাষাবাদে তাদের ধান কাটতে এবং তুলতে ব্যস্ত সময় পার করতেছে। আর এই রাস্তাতে যখন গরম হয়, প্রচণ্ড গরমের সময় কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা একেবারেই নাজেহাল অবস্থা হয়ে যায়। দেখুন এখানকার বাড়িগুলো এই আবাদি জমি থেকে কত উঁচুতে তৈরি করা। কারণ একটা সময় ছিল এখানে বর্ষা যখন পানি আসতো তখন কিন্তু তারা থাকা একবারে মুশকিল হয়ে যেত। গুচ্ছ গ্রাম। এই গ্রামে নদী ভাঙন এমনকি দূর দূরান্ত থেকে যাদের বসত ভিটা নেই তারা এই গ্রামে এসে বসবাস করছেন। এখানে বর্ষার সময় যখন পানি আসে তখন তাদের সব সময় খুবই আতঙ্ক থাকতে হয়। এমনকি রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপের দংশনেও কিছু মানুষ মারা যায়। আসলে আমরা এখন নতুন চরের উদ্দেশ্য রওনা দিছে। তো এত পরিমাণে ভাই কি বলবো যে ধুলার গরম, এই গরমে এই চরের মানুষের যে কি একটা অবস্থা বলে বোঝানো যায় না। এখানে পাখির চোখে যদি আমরা এখানকার গুচ্ছ গ্রামটি দেখাই তাহলে সেটি
দেখতে পাবেন যে এখানে মানুষজন কিভাবে বসবাস করছে। এত গরম ভাই যে যা বলার মতো নয়, সেরকম কোনো গাছগাছালি নেই। তো চলুন গ্রামটি আর এই চরটি ঘুরে দেখা যাক যে চরের মানুষ কত কষ্ট করে এখানে জীবন জীবিকা নির্বাহ করছে। আসলে গাড়ি নিয়ে আসছিলাম, তো গাড়ি নিয়ে এত দূর আসলে যাওয়া একেবারে অসম্ভব। তো জীবনকে দিয়ে গাড়িটা ওই শ্যামাই জীবন বসে থাক। চলুন আমরা নতুন চর থেকে একটু ঘুরে আসি। আসলে যত দূর চোখ যায় তত দূর শুধু চর আর চর। আর এই চরে মানুষজন যে কিভাবে এখানে বসবাস করছে সেটা না আসলে স্বচক্ষে এটা দেখা একেবারেই অসম্ভব। সো আমি এখন নতুন চরে যাওয়ার উদ্দেশ্য এখান দিয়ে আমরা যাচ্ছি। এটি হচ্ছে বাদাম গাছ। কিছুদিনের মধ্যে বাদামগুলো তুলবে। আর এখানে বাদামের গাছেরই একটা ফুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাদাম গাছের ফুল। তো এই বালিগুলো যে এত পরিমাণে গরম। ব্যাকে কি আসবেন আবার? হ্যাঁ হ্যাঁ, খেয়াল নেই কাকা। আচ্ছা আপনি নামে তারপরে আমাদের নিয়ে যান। আজকে যে পাবনার ভিতরে এত সুন্দর এত বড় চর রয়েছে যা পাবনাতে বাসা হবার পরেও জানতে পারিনি। তো আজকে এই চরে এসে তোমার কেমন লাগতেছে? চরে এসে খুবই ভালো লাগতেছে, বাট গরমের জন্য একটু বিরক্ত লাগতেছে। তাহলে হ্যাঁ, একটা জিনিস ভাবো যে আমরা যখন বড় বড় গাছের ছায়ায় বা ঘরের ভিতরে ফ্যানের নিচে থাকি, তাও আমাদের মনে হয় যে এত গরম লাগে। আর এখন তো আমরা ফুল চরের ভিতরে আছি। দেখুন একটিবার এখানে একটু পানি আছে। তো ওই যে যে নৌকাটি আছে, নৌকা করে আমাদের পার করবে। সো চলুন আমরা সাদা চরে যাব, যে চরে আপনার এই চরে কোনো বিদ্যুৎ নাই। তারা কিভাবে তাদের জীবনযাপন করছেন আমরা আজকের ভিডিওতে সেটি তুলে ধরার চেষ্টা করব। দেখুন আমরা যদি দেখাই, বাহ আলহামদুলিল্লাহ পানিটা কিন্তু অনেক ঠান্ডা। কাকু আসতেছে আমাদেরকে পার করার জন্য। তো পার হব এবং কাকুর সাথে একটু কথা বলবো। এই যে কাকু আসতেছে আমাদের পার করে দেওয়ার জন্য। সামনে আর আগাতে পারতেছে না, কারণ পানিটা অনেক একটু বেশি। আর পানিতে দাঁড়া থাকার কারণ পাড়ে একটু ঠান্ডা হচ্ছে। কাকুর বাসা কোথায়? এই চরের নাম কি কাকু? আচ্ছা আচ্ছা, নতুন চর কোনটাকে বলে? এই সামনেরটা? আচ্ছা আচ্ছা, এখানে তো মনে হচ্ছে আপনি একাই এই নৌকা দিয়ে পার করেন মানুষজনদের। কয় টাকা করে নেন জনপথে? জোন প্রতি ওই আমরা 20 টাকা করে নিই। ও আচ্ছা আচ্ছা। তাতে এই চরে কতজন মানুষ আছে? এই চরে 140। এই যে চরে আমরা এখন যাচ্ছি, তো এখন অত নাই এখন। আচ্ছা আনুমানিক কিছু আচ্ছা 50 ঘর হবে। তো এখানে কি লোকজন বসবাস করে এখনো? এখানে কি বিদ্যুৎ আছে? বিদ্যুৎ ছাড়া স্কুল কলেজ মসজিদ এগুলো? স্কুলের জন্য একটু জায়গা রাখা হয়েছিল। 3 তারিখ আগে একটা মসজিদ তোলা হয়েছিল। আচ্ছা আচ্ছা। এসে হলো উল্টা পড়ে গেল। তে বর্ষার পানি কি এখানে ওঠে? যখন বর্ষার পানি ওঠে তখন এখানকার এই চরের বাসিন্দারা কি করে তখন এই মানুষরা? তখন ওই যাদের মাথা খুশোর জায়গা আছে উপরে, আচ্ছা আচ্ছা, তারা এসে ওই তখন মাথা খুশে। আর যাদের মাথা খুশোর জায়গা নাই তারা ওখানে ওইভাবেই কষ্ট।
তাহলে তো এই চরের মানুষ অনেক কষ্ট করে এখানে বসবাস করতেছে। জি জি ওই কষ্ট করে ওইভাবে হয়তো মাছা টাছা করে থাকে, ওই যে টিভিতে দেখায় দেখ জি 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 থাকতে হয়। ধরেন আমার আছে চরে এখানে, এই বাড়িটাই আমার, আবার বিনাত করি দেখুন বর্ষার সময় আচ্ছা থাকতে পারি না, এদিকে এসে থাকি। আচ্ছা 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 এই যার মাথা খুশির জায়গাটা আছে হ্যাঁ আসে, তারপরেও দেখা গেল মানুষ কি তো মানুষকে চিনি যায় না। না 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 এটা এখন কখনোই এটা সম্ভাবনা বা কেউ করেও না এখন। আমরা যদি মানুষ জাতিকে মানুষ কোনো যে জাতি হোক মানুষকে কেউ ঘৃণা করে না। হ্যাঁ এটাই তো ঠিক, অবশ্যই ওটা দিতে হবে, কারণ একটা মানবতার খাতির তো আছে না, একসাথে যেহেতু বসবাস তারা করে, এক সময় বর্ষার পানি যখন আসে তখন তো তাদেরও মাথা খোঁজার একটু ঠাই দরকার। জি জি জি। কাঠটা ওই যে দুইটা নৌকায় ছোট নৌকা আচ্ছা আচ্ছা রাখছি, ওই যে বড় নৌকা আছে, যখন ওদের বিপদ ভাত হয় ফোন দিনে পরে আমি এই যেদিক দিয়ে হোক যাই ওদের আচ্ছা আচ্ছা করে টুরে নিয়ে আসি, রাত নাই দিন নাই ঠিক আছে। উদ্ধার করি। তারপরে ওই চরের মানুষকে ওই সাপে টাপেও সময় কাটে। তো এখন তো এই যে কিছুদিন যে শোনা গেল যে এখানে রাসেল ভাইপার নামে সাপের যে উৎপাত হয়েছিল, সে সাপ কি এখনো আছে? আছে এখন দেখা যায় না, কয়েকজন দুইজন মানুষ তিনজন মানুষ মারা গেল। এখানকারই? একটা মারা গেছিল, এই গ্রামের একটা আমার, তাহলে এই পাশের চরের নাম কি? এটা সতীরা ছুরি বলে, ওইটাকে নতুন চর। আচ্ছা আচ্ছা আমরা এখন গ্রামের নাম হলো, গ্রামের নাম ভাগ হয়ে গেছে। আচ্ছা ওটা কয় হলো পুরন পাড়া, আচ্ছা আচ্ছা এটা কয় মধ্য পাড়া, আচ্ছা আর এটা কয় হলো বন পাড়া। এটা কি বনপাড়া বলে না? আচ্ছা বাইকে যাবেন আপনি? ওই ভাগ করা আছে, পাড়ার নাম জায়গার নাম ভাগ। এই চরের মানুষ বর্ষার সময় যে এত কষ্ট করে, কারো কারো থাকার জায়গা পর্যন্ত হয় না, তারা একজনের সাথে আর একজনের একসাথেই থাকার চেষ্টা করে। তারা একজনের জায়গা যদি না থাকে আর একজন তাকে একটু হলেও ঠাঁই দেয়। আর এই চরটা পুরাটাই বিদ্যুৎহীন, এই গ্রামে কোনো বিদ্যুৎ নাই। তো চলুন আমরা এই চরে গিয়ে চরের মানুষের সাথে একটু কথা বলবো এবং তাদের অবস্থাটা আমরা জানবো। 2018 থেকে মন করে দেয়, আমরা ওই লাভবান। না এখানে লাভবান কিভাবে? যখন এই যে বর্ষা ছাড়া যখন চাষাবাদ করেন তখন তো আর আপনাদের পানি সেচের কোনো ব্যবস্থা থাকে না। না ওই বোরিং করে ফিরে সব বেড়ে গেড়ে নিচ্ছি, মাঠে যান দেখেন মেশিন। অনেক কষ্ট করে আর কি আপনাদের চাষাবাদ করতে হয়। ধরেন ওই যে হয়তো 5 বিঘা আবাদ করবে, সে হলো 2 বিঘা আবাদ করতেছে। ওই যে তেলের দাম হ্যাঁ হয় না, দাম হয় না, এখানে রাখতেছে, কি করবো এখন, উপায় নাই। তো এখন আপনার মেন পেশা? আমার মেন পেশা এই মাঠে একটু হালকি শ্রেণী করি। এই বর্ষা আসছে, কালকেই নদীতে পানি পড়ছে। আচ্ছা আচ্ছা এই যে নদীতে পড়ছে যে এই 6 মাস বর্ষার টাইমে এই নৌকা নিয়ে আমি চলবো, হয়তো এই নৌকা মারবো। ওই যে দেখি না যে দুয়ার বানিয়ে রাখছি, আচ্ছা আচ্ছা ওই সেটটা পাচ্ছিলাম, ছোটা ব্যবস্থাটা খাওয়া লাগে না, কষ্টে তো বসত করি। আমার আসছেন তো রোড ঘাট নাই, এই কৃষি কাজ করে এই ঘাট ঘুট চালায়, নৌকা মৌকা চালায়, 2-3 পাস করাইছি, ছোটো এটাও বেশি পাস করে 3 পাস করে আবার কলেজে ভর্তি করে দিছি। চোখের দিকে যাওয়ার কষ্ট, অনেক কষ্ট। তো আমি তো আসলাম তো দেখলাম তো রাস্তাঘাট সেরকম নাই। যদি বর্ষার সময় হয় তাহলে তো তখন তো আর যাওয়া একেবারে অসম্ভব। করা যাবে লেখাপড়া করতেই হবে তো। এই করাচ্ছি খুব কষ্ট করে। এই যে এই রোদে পড়ি, বৃষ্টিতে ভিজি, ছেলে পেলে ছেলে পেলে ছাড়া আর কি করবেন? যেমন আমাদের মা বাবা আমাদের জন্য আমরা ছেলে পেলে তাই ঘুরে আসবো কাকা। আসে যান দেখে আসেন, ঠিক আছে। দেখেন অনেক মাঠে ঠিক আছে। চাচিরা কোথায় যাচ্ছেন? হ্যাঁ দুধ কোথা থেকে আনতেছেন? তুই আমার ওখানে বাড়িতে আছি। আপনাদের বাড়ি কি চরেই? এই চরের নাম কি? গ্রেপ্তার বলে না? ঠিক আছে। আসলে আমরা বর্তমান সময়ে তাও যতটুকু খাবার পাচ্ছি, যত আরামে আছি, একটু আমাদের ভালো অবস্থা হলে আমাদের বাড়ি ঘরে আমরা এসির ব্যবস্থা করি। আর এখানে এই চাচাদের যদি দেখি তাহলে তাদের কোনো এসি প্রয়োজন হয় না, খালি গায়ে তারা এই নদীতে আমাদের পার করতেছে। সো জায়গাটি আমরা
ঘুরে দেখবো আর এই চরের মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এই চরে দেখুন এখানে তাদের জমিগুলো আবাদ করে এবং এখানে কিন্তু ধানগুলো মাড়াই করে তারা তাদের ধানগুলো ঘরে ওঠানোর চেষ্টা করছে। এত গরম ভাই, এত গরমের মধ্যে কথা বলা একদম দায়। আসসালামু আলাইকুম, কাকার বাসা কি এখানেই? চর আশুতোষপুর, এখানে কি আপনার নিজস্ব জমি? তো এখানে এই যে গরম পড়তেছে, গরমের ভিতরে যে কাজ কাম দেখতেছে, এখানে যদি বর্ষার সময় পানি আসে তাহলে এখানে কি অবস্থা হয়? এই আবাদি জমি কি থাকে না ডুবে যায়? ডুবে যায়। 3 বছর ধরে এখানে পানি ওঠে না। এখানে যে নতুন চর বলে, সে নতুন চরটা কোনটা? এইটাই হচ্ছে নতুন চর। ঠিক আছে, বইটিতে ভেঙে যায়, পরে আগে ছিলাম আমরা, ঠিক আছে? জি জি, পরে আবার যেমনি সাম ছিল তেমনি উনি সাম একবার আচ্ছা আচ্ছা আচ্ছা। করে 4 দিন 9 কাটা 7 কাটা 8 কাটা 10 কাটা এরকম মিনিট